হে হাই, রংপুর রাইডার্স এবারের আসর শুরু করেছিল কিন্তু চমকপ্রদভাবে। তারা গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন, সাথে টানা 8 ম্যাচ জয় দিয়ে এবারের বিপিএল এর আসর শুরু করেছে। প্রথম থেকেই কিন্তু তারা দুর্দান্ত ছন্দে আছে এবং শেষটাও তেমনই চমকপ্রদ করতে চলেছে। অবশ্য অনেকেই নিউজ পেয়ে গেছিলেন যে তারা প্লে অফ পর্বের জন্য নতুন 5 জন প্লেয়ারকে সাইন করেছে। তাদের মধ্যে আছেন ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, আসিফ আলী। সবাই কিন্তু টি-20 ক্রিকেটের পরিচিত মুখ এবং হট ফেভারিট। সব জায়গায় আইপিএল, আইএল টি-20, পিএসএল, সিপিএল সব জায়গায় কিন্তু তারা মানে একেবারে টপ প্লেয়ার লিস্টেই থাকে। এমন 5 জন প্লেয়ারকে কিন্তু তারা সাইন করতেছে। অবশ্য সাইনিং হয়েও গেছে, তবে ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড এখনই কিন্তু তারা জয়েন দিতে পারবে। তবে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলের জন্য ওয়েট করতে হবে। আইএল টি-20তে আবুধাবি নাইট রাইডার্স তারা বাদ পড়লেই জয়েন দিতে পারবে। আবুধাবি নাইট রাইডার্সের অবস্থা খুব ভালো না, তাদের হয়তোবা গ্রুপ পর্বের শেষ ম্যাচ 2 ফেব্রুয়ারি হয়তোবা, আর 3 ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্লে অফ পর্ব শুরু। সুতরাং প্লে অফ পর্বে দেখা যেতে পারে এই 5 জনকে। তাছাড়া তাদের দেশীয়, আমরা যদি বিদেশি, তাদের এখনো 3 জন কিন্তু অ্যাভেলেবেল আছে, যাদের ভিতরে চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে আকিব জাভেদ, 50 করেছে ইফতিখার আহমেদ। তবে স্টিফেন টেইলর ততটা ভালো অবস্থানে নেই। সেক্ষেত্রে বলা যায় আমরা দেখতে পাচ্ছি যে মোট 8 জন বিদেশি তাদের লাইন আপে আছে এবং 4 জনকে কিন্তু তারা শিওরলি, আমি মনে করি যে স্কোয়াডে থাকার মতো দাবিদার। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং ডেভিড ওয়ার্নার, এই নিয়ে কিন্তু কেউ দ্বিমত পোষণ করবে না, কারণ তাদের টি-20 অ্যাবিলিটি সম্পর্কে কারোর সন্দেহ নেই। সেক্ষেত্রে সৌম্য সরকার এবং ডেভিড ওয়ার্নারকে আমরা ওপেনিংয়ে দেখতে পারি। ফিনিশিংয়ে টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের ক্যামিও দেখতে পারি। সাথে সুনীল নারিন, সেও কিন্তু বিপিএল এ দুর্দান্ত ব্যাটিং করে থাকে। সো ইটস গোয়িং টু বি এ ভেরি 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 মাচ ইন্টারেস্টিং। সো লেটস হোপ ফর দ্য নেক্সট যে বরিশাল অ্যান্ড চিটাগাং কিংস বাকি টিমগুলো কি করে।